মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূল আমলে শুধু কাটমানি নিয়েছে, মানুষের জন্য একটাও কাজ করেন। ওই প্রার্থীরা না পাড়ায় এসে জিজ্ঞাসা করবেন, এই 2 মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের সভা ছিল, সাদা জামা, সাদা জুতো, সানগ্লাস, পুরো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেছিলেন তো হাতে বাটি নিয়ে টিকিট পাওয়ার জন্য। আপনি ভেবেছিলেন 2019-এ যখন আপনি তৃণমূল কংগ্রেসের টিকিট পাননি, হুট করে পাল্টি মেরে বিজেপি দলটায় চলে গেলেন। বিজেপি দলে গিয়ে যখন এখানকার বিজেপি সাংসদ নির্বাচিত হলেন, সাংসদের জয়ের উৎসবটা আপনাদের সকলের মনে আছে। তিনি ব্যারাকপুরে জয়লাভ এমনটাই আনন্দ উৎসব করেছিলেন যে সাধারণ আমার আপনার মতন পরিবার ভয়ভীত হয়ে আমরা সন্ধ্যের পরে দরজা জানলা বন্ধ করে রাখতাম। তার জয়ের উৎসবটা এরকম ছিল, নৈহাটির বিভিন্ন শহর থেকে অলিতে গলিতে আপনাদের মালঞ্চলে প্রত্যেকটি জায়গায় ওই মাছি ঘরে ঢুকে কানে ঢুকে কি তাণ্ডব করতে পারে প্রত্যেকে তা অনুভব করেছে। এমন নামের ধ্বনি ছিল যে অন্ধকার ঘরে থাকলে রাম নাম নিলে আমরা শক্তি পেতাম। আর আমরা গেটের বাইরে যখন রাম নাম নামে আওয়াজ শুনেছি, এই বাইক বাহিনী দেখেছি, হুড়ি করে দরজা জানলা বন্ধ করছি। বলেছি এখন তুমি যেও না, বাজারে যেতে হবে। আমাদের হয়তো অনেক দিদি বৌদি কাকিমারা বড়কে বলছে বাজারে একদম যাবেন না, গরিবা বলে গরিবা বলে বলে হাত কাটা কান কাটা আছে, খুব তাণ্ডব করছে। একবার অরবিন্দ রোডে যেও না, অরবিন্দ রোডে শুনছিলাম প্রচন্ড পরিমাণে ভাঙচুর চলছে, ওই তো বোমার আওয়াজ শোনা যাচ্ছে। একবারও যেও না নৈহাটি স্টেশনের দিকে, ওখানে যে তৃণমূলের পার্টি অফিসটা ছিল ওটা তো জাতি দেওয়া হয়েছে। মানুষ একদম তাণ্ডব মিলায় নেমেছে, মনে হচ্ছে প্রশাসন বিলুপ্ত। একটা ভাবুন, একটা দল, একজন মানুষ সাংসদ হওয়ার পর ওর আনন্দ উৎসবে ব্যারাকপুরের 17টা মানুষের প্রাণ গেছে। একটা মানুষ সাংসদ হওয়ার পর ব্যারাকপুরের অলি গলি ব্যবসায়ী ছোট থেকে বড় প্রত্যেকের কাছে আনন্দের নামে তোলাবাজি নেওয়া হচ্ছে। একটা মানুষ সাংসদ হওয়ার পর এই অঞ্চলের উন্নয়নের নামে বিপক্ষকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে নিজের ঘর নিজের পুঁজি বাড়ানোর চেষ্টা করেছে। সেই মানুষটা যখন সামনের দিনে দেখলেন যে বিজেপি দলের ঠিক কাজ হচ্ছে না, টুক করে বললেন নাকি পাট শিল্পের জন্য তার বুকটা ফেটে যাচ্ছে। কেন পাট শিল্প নিয়ে কথা বললেন? গঙ্গার তীরবর্তী এরিয়ায় ওনার দুটো মিল রয়েছে। যিনি শ্রমিকের পয়সা নিয়ে কাঁদে, উনি নিজে বলেন আমি 500 টাকা রোজে নদিয়া মিলে কাজ করতাম। তিনি 500 টাকা মিলে ভুল ক্ষমা করবেন, 500 টাকা মিলে উনি ভাটপাড়া মিলে কাজ করতেন। সেই মিলে কাজ করতে করতে সামনের দিনে তিনি ভাটপাড়ার একের পর এক মিল মালিক হয়ে যান। তার হঠাৎ করে মনে হলো বিজেপি দলটা ভালো না, তৃণমূলে ফিরে আসলেন। তৃণমূলে থাকাকালীন তিনি ভাবলেন যে এবার তো দিদি আমাকে টিকিট দেবে, কারণ বিজেপি থেকে আমি জয়লাভ করেছি। তিনি ভুলে গেছেন এই দলটা তৃণমূল কংগ্রেস, এই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় মনে রেখেছে বাছা, তুমি 2019-এ জয়লাভ করার পর আমার এই ব্যারাকপুরের মানুষকে তুমি কি অত্যাচার করেছো, যে ব্যারাকপুরের মানুষ তোমার নাম শুনে তোমার এই গুন্ডা, তোমার এই সন্ত্রাসে মানুষ ভয়ভীত। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মাথায় রেখেছিলেন বলে জনগর্জন সভায় আমার আপনার সকলের প্রিয় মানুষ নৈহাটি 3বারের বিধায়ক পার্থ ভৌমিককে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়। আর তারপরে শুনতে পেলাম, আমরা দেখলাম টিভিতে তিনি বসে বলছেন বাংলায় নাকি সন্দেশখালী মায়েদের জন্য এই অর্জুন সিং এর বুক কাটছে। তিনি হঠাৎ করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করেনি, তাই তার বুকটা ফাটছে। অর্থের একটা ধান্দাবাজি। আপনারা বলুন, আমরা যেখানে যাচ্ছি সেখানে একটাই কথা, পার্থ ভৌমিক না অর্জুন সিং। আমরা যেখানে যাচ্ছি সেখানে একটাই কথা, নৈহাটি মডেল না ভাটপাড়া মডেল। আমরা যেখানে যাচ্ছি একটাই কথা, গুন্ডা না সন্ত্রাস না শান্তি। সকলে পার্থ ভৌমিকের নৈহাটির উন্নয়ন মডেল। আপনারা জানেন পার্থ ভৌমিক 2011 সালে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করার পর এই অঞ্চলের মানুষ কখনো বলতে পারবেন না রাজনৈতিকভাবে এখানে একটা খুন সন্ত্রাস হয়েছে। আপনারা পার্থ ভৌমিককে 2011 সালে নির্মাণ করার পর, উনি 2011 সালে বিধায়ক হওয়ার পর টানা 3বারের বিধায়কে নৈহাটির প্রত্যেকটি অলি থেকে গলি প্রত্যেকটি জায়গা সাজিয়ে তুলেছে। কিছুদিন পূর্বে আমি এসেছিলাম, এখানকার মানুষের জলের সমস্যা আমি দেখলাম। দাদা মিলন দাদার নেতৃত্বে, দিদি উড়িলা দিদির নেতৃত্বে, প্রধান দাদা উজ্জ্বল দার নেতৃত্বে এখানে পার্থ ভৌমিক কত কোটি টাকার ব্যয় একটা জল প্রকল্প করছে। আর কিছুদিন পূর্বে আমি এসেছিলাম, দেখতে পেলাম এখানকার মানুষ হসপিটালে যেতে যাতে বিলম্ব হয় তাদের জন্য একটা স্বাস্থ্য কেন্দ্র করছে। আপনারা দেখেছেন নৈহাটির, যদি আমি উন্নয়ন নিয়ে কথা বলতে যাই তাহলে আমার পেছনে যারা আমার দাদারা দিদিরা রয়েছেন তারা বলার সুযোগ পাবেন। আমি একটাই আপনাদের কাছে অনুরোধ, এই গুন্ডা এই সাংসদ অভিযোগকে একটা ভোট দেবেন। আর এই অঞ্চলে যারা মাঝি আছে তাদের নিয়ে ভাববেন না, বেশি ভনভন করলে এবার সকলে 2019-এ ওই জয়লাভের পর আমরা কিন্তু পরিবারে আমাদের ভুল বোঝাবুঝি মিটে গেছে। 2019
সালের পূর্বে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমার সঙ্গে উর্মিলাদি যদি ভুল বোঝাবুঝি ছিল, আমার সঙ্গে যদি ওই কাউন্সিলরের ভুল বোঝাবুঝি ছিল, আমাদের সাথে যদি ওই নেতার ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু 2019 সালে আমরা বুঝে গেছি পরিবার ঠিক থাকতে গেলে ঘরে যাওয়া হবে ভাই। বাইরের লোক আসলেই আমরা একে অপরের হাত ধরে আছি। এই অঞ্চলে মাছি আসলেই আমরা বেগুন শ্রেণী নামবো। আপনারা কেউ ভয় দিতে হবেন না, যারা আছে খুব কম দামি মাছি, বেশি বেগুন আমাদের